রাজদা ক্যাপাসিটি থেকে শেয়ার শুরু হচ্ছে, তাই না? দাদারা তোমরা কেমন আছো? এই যে ফেসবুক বন্ধ ছিল, এখন আবার খুলে দিয়েছে, খুব ভালো লাগছে। আমরা সবাই ফেসবুক ব্যবহার করতে পারছি। যারা যারা দেশের বাইরে থেকে ফেসবুক ব্যবহার করেছে তারা তো আগের থেকেই ব্যবহার করছিল। সেটা তোমাদের আজকে একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, অ্যালজেব্রার উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা মূলত প্রিলিমিনারির জন্য। প্রিলিমিনারি পরীক্ষায় বীজগণিতের থেকে কোশ্চেন আসে। তোমরা দ্রুত সব পেজটা শেয়ার করা শুরু করো। প্রিলিমিনারি পরীক্ষায় বীজগণিতের থেকে কোশ্চেন আসে, এটা ব্যাংক পিলিতেও আসে, বিসিএস পিলিতেও আসে, বিভিন্ন রকমের আসে। সেক্ষেত্রে আমরা জাস্ট বীজগণিতের অনেক সূত্র ব্যবহার করে অঙ্ক করি, কিন্তু আমরা আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো। সেই কনসেপ্ট ব্যবহার করে আমরা একটু বড় বড় অঙ্ক যেগুলো পিলিতে আসে সেগুলো আমরা অল্প সময়ে করে ফেলতে পারবো। ঠিক আছে? বড় বড় অঙ্ক যেগুলো পিলিতে আসে অল্প সময় করে ফেলতে পারবো। আজকের যে কনসেপ্টটা তোমাদের দেবো, আমি অল্প সময় থাকবো দাদা তোমাদের সাথে। এই কনসেপ্টটা হচ্ছে যে কে স্কোয়ার প্লাস মাইনাস টু। কে স্কোয়ার প্লাস মাইনাস টু এর কনসেপ্ট। ওয়ালাইকুম আসসালাম দাদা, সবাই ভালো আছো? কে স্কোয়ার প্লাস মাইনাস টু এই কনসেপ্টটা তোমাদেরকে আলোচনা করবো, এবং এই কনসেপ্টটা আলোচনা করার পরে আমরা কিভাবে অঙ্ক করতে পারি, বড় বড় অঙ্ক সহজে করে ফেলতে পারি, দু একটা এক্সাম্পল আমরা করবো। ঠিক আছে? তোমরা সবাই দ্রুত পেজ শেয়ার করে ফেলো। হ্যাঁ, প্রতিদিন শেয়ারের কথা আমাদের বলতেও হবে না, জাস্ট যখনই দাদার ক্লাসে আসবা সাথে সাথে আগে শেয়ার মারবা, এরপরে শুরু করবা। দেখো, তোমাদের একটা কনসেপ্ট আলোচনা করি। সেটা কি? এই কনসেপ্ট হচ্ছে কি কে স্কোয়ার প্লাস মাইনাস টু এই কনসেপ্ট। এটা আবার কি? হ্যাঁ, কে স্কোয়ার প্লাস মাইনাস টু এই কনসেপ্ট তোমাদের এখন শিখতে হবে। এখন গ্লোবালাইজ যুগে বিভিন্ন বড় বড় অঙ্ক বিভিন্ন ওয়েবসাইট থেকে কপি করে করে দিয়ে দিচ্ছে, সো এগুলো আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে? এখন তোমাদেরকে প্রথমে একটা কথা বলি, পরীক্ষায় অনেক সময় এমন একটা অঙ্ক থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু সাপোজ থ্রি হলে তোমরা কেউ লিখো না। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি হলে, বা এটা যদি বলতে পারে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে টু হলে, বা এটা রুট থ্রি হলে, সাপোজ রুট থ্রি হলে অনেক সময় এমন আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হোয়াট। এই অঙ্ক আসে না? তোমরা দেখেছো না? এই ধরনের একটা কনসেপ্ট। আবার অনেক সময় এমন আসে এক্স ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর ইকাল টু হোয়াট, আসে না? আবার অনেক সময় এমন আসে এক্স এইট প্লাস ওয়ান বাই এক্স এইট ইকাল টু হোয়াট, আসে। আবার অনেক সময় এমনও আসতে পারে এক্স টু দি পাওয়ার 16 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 16 ইকাল টু হোয়াট। এগুলো দিন যত যাচ্ছে তত আস্তে আস্তে বড় বড় দিচ্ছে। এখন দেখো, এই অঙ্ক আমরা সবাই করতে পারি, এইটা আমরা খুব সহজেই করতে পারি প্রথমটা, কিন্তু বড় এইগুলো করতে গেলে আমাদের একটু বেশি বড় করে ফেলতে হয়। এখন যদি পিলি পরীক্ষা আসে তাহলে আমাদের যদি পিলি পরীক্ষা আসে তাহলে আমাদের এত বড় করে করতে গেলে তো সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট আলোচনা করবো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্ট সেটা আমরা আলোচনা করবো। দেখো, তোমাদের একটা এক্সাম্পল দিই। মনে করো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা অঙ্কে কে দেওয়া আছে। যদি বলা হয় যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে, সে অঙ্কে কে দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে, যদি তাই হয় তাহলে তোমার যদি বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এর মানটা কি হবে? তোমরা একটা ছোটবেলায় সূত্র শিখেছো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। তোমরা শিখেছো না বলো এটা? হ্যাঁ, এটা সূত্র শিখেছো। এখন দেখো, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে তোমার হচ্ছে যে এটা হচ্ছে যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু, এ মানে এক্স আর বি মানে ওয়ান বাই এক্স। এটা না যদি কেটে যায় তাহলে তোমার কি হয় এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু। কিন্তু এই এক্স প্লাস ওয়ান বাই এক্স অঙ্কে কি দেওয়া আছে কে, তারপরে তুমি বলতে পারো যে কে স্কোয়ার মাইনাস টু, কে স্কোয়ার মাইনাস টু। সো তুমি এটা বলতে পারো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হবে কে স্কোয়ার মাইনাস টু। এটা একটা কনসেপ্ট, এটা একটা সূত্রই বলতে পারো। এটা বাইরের দেশে এই সূত্রটা পড়ানো হয়, আমাদের দেশে এই সূত্রটা পড়ানো হয় না, যেখানে একসময় পড়ানো হবে হয়তো। তাহলে কি শিখলাম? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু যদি কে হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে কে স্কোয়ার মাইনাস টু। আবার দেখো, যদি কখনো কোনো অঙ্কে এমন দেওয়া থাকে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কে, সাপোজ দ্যাট যদি অঙ্কে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কে দেওয়া থাকে, এটা হলে তখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কি হবে? তখন দেখো, এটার আরেকটা সূত্রও আছে, এটা কিন্তু এমনও লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি, লেখা যায় না? তাহলে যেহেতু মান আমার মাইনাস দেওয়া আছে তখন এখানে লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, এটা হচ্ছে প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। এটা যদি কেটে যায় এটার মান তো কে, তার মানে কি কে স্কোয়ার প্লাস টু। তার মানে দেখো, এখন যদি অঙ্কে মানটা প্লাস দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে এখানে পাচ্ছিলাম এক্স কে স্কোয়ার মাইনাস টু, আর অঙ্কে যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান নিয়ে করতে চাই তাহলে সেক্ষেত্রে পাচ্ছি কি এক্স কে স্কোয়ার প্লাস টু। এটাই কনসেপ্ট। ঠিক আছে? এই প্লাসের জন্য এটা একটা কনসেপ্ট, মাইনাসের জন্য এটা একটা কনসেপ্ট। এই দুটো কনসেপ্ট আমরা একসাথে লিখে নেবো, লিখে নিয়ে এটার ব্যবহার কীভাবে করতে হয় সেটা আমরা একটু করবো। এটা একটা মজাদার ব্যবহার আল্লাহর রহমতে, এবং অনেক বড় বড় অঙ্ক আমরা করে ফেলতে পারবো। মনে রাখবা, বীজগণিতের বড় বড় অঙ্ক কিন্তু বাইরের দেশে আসে, ভারতে আসে প্রিলিমিনারিতে, এবং বাংলাদেশে খুব দ্রুত এগুলো আসবে। যেটা ভারতে আসছে পিলিতে সেটাই গ্লোবালাইজ যুগে বাংলাদেশে খুব দ্রুতই চলে আসছে। তোমরা একটু নোট লিখে নাও, নোট সবাই এটা লেখো। একটা প্রথম খিসখিস, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু কে স্কোয়ার মাইনাস টু হবে।
ঠিক আছে। আর এটা দ্বিতীয় নোট হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকাল টু হবে কে স্কোয়ার প্লাস টু। এই যে এটা একটু মুখস্থ করো সবাই, ঠিক আছে, এটা একটু মুখস্থ করো। সবাইকে বলছি পেজটা শেয়ার করো, সবাই পেজটা শেয়ার করো। নুর আলম সিদ্দিক দাদা ভালো আছে, পেজ শেয়ার করো। সাইফুল ইসলাম সাহেব ভালো আছে, পেজ শেয়ার করো। সাইফুল ইসলাম দাদা সালাম নিবেন, নিলাম সালাম, পেজ শেয়ার করো। সোহাগ ঢালি পেজটা শেয়ার করো। মাহমুদা মন্ডল মেন্টাল অ্যাবিলিটি প্রোমোটাই হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মাহমুদা, পেজটা নিজের টাইমলাইনে শেয়ার করো। যারা যারা আছো সবাই শেয়ার করো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে বলছি শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ দাও, খুব সুবিধা হবে। এবং এটা লিখে নিয়েছে সবাই, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ইকাল কে স্কোয়ার মাইনাস টু, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল টু কে হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার প্লাস টু। ওকে, এইবার আমরা দেখি, দাদা ভালো আছি, রুবেল ভালো আছে আলহামদুলিল্লাহ। এবার আমরা যাচ্ছি এই কনসেপ্ট দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করব, ঠিক আছে। প্রথমেই আমরা দেখি গো টু অঙ্ক। এই যে একটা অঙ্ক, এ বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু 3 হলে এটার মান কত। এটা ভেরি সিম্পল অঙ্ক, ছোট একটা অঙ্ক। দেখো এখানে দেওয়া আছে এক্স, বের করতে বলছে এক্স স্কোয়ারের মান। এক্স থেকে এক্স স্কোয়ারে যেতে হলে কয়বার বর্গ করতে হয়? একবার বর্গ করতে হয়, তাই না বলো? এক্স থেকে এক্স স্কোয়ারে যেতে হলে একবার বর্গ করতে হয়, তার মানে কি এইটার উত্তর কি হবে? এটার আনসার হবে একবার বর্গ, মানে কি কে স্কোয়ার মাইনাস টু, যেহেতু প্লাসের মান দেওয়া আছে কে মানে 3, তাই এটা আনসার 3 স্কোয়ার মাইনাস 2, তার মানে 7, এটাই আনসার উত্তর। বুঝতে পেরেছো? এখানে জাস্ট একবার কে স্কোয়ার মাইনাস 3, কিন্তু কে মানে কি? কে মানে তো 3, কে মানে তো 3, তার মানে কি 3 স্কোয়ার মাইনাস 2। যারা পরে এই পেজটায় জয়েন করছো তারা শুরু থেকে লেকচারটা দেখবে, নাহলে বুঝতে পারবে না। তাহলে এটা আনসার হয়ে গেছে, দেখেছো খেয়াল করে কত সুন্দর কনসেপ্ট। 22 নাম্বার শেষ, এবার যাচ্ছি 23 নাম্বারে। দেখো 23 নম্বর অঙ্কটা কি বলছে, এটা কে এর মান দেওয়া আছে এইটা, আর এখানে 4 এর মান বের করতে বলছে। এক্স থেকে যদি 4 চাই, দেওয়া আছে এক্স, বের করতে হবে x4। এক্স থেকে 4 যেতে হলে কয়বার বর্গ করতে হয়? দেখো এক্সকে প্রথমে একবার বর্গ করলে স্কোয়ার হয়, পরে আবার করলে 4 হয়, তাই না? তার মানে এক্স থেকে 4 এ যেতে হলে দুবার বর্গ, অর্থাৎ এইটাকে তুমি কি করবা? দুবার বর্গ। সূত্র কি? কে স্কোয়ার মাইনাস 2, কে মানে 3 √3, এই যে √3 এটার স্কোয়ার মাইনাস 2, একবার বর্গ হলো, কিন্তু তোমার তো দুবার করতে হবে যেহেতু 4, তাহলে এটাকে আবার ব্র্যাকেট দিয়ে আবার একবার, এই এটা আনসার। মনে রাখবো পরে গুণ বাই যে একটা দুটো, দুবার স্কোয়ার। এক্স থেকে 4 যাওয়া মানে দুবার স্কোয়ার। এখন দেখো এটা কেটে দিলে কোথায় 3, 3 থেকে 2 বিয়োগ করলে কোথায় 1 থাকে, 1কে বর্গ করলে 1 হয়, 1 থেকে 2 বিয়োগ করলে -1, এটা হচ্ছে আনসার। এক লাইনে শেষ। বুঝতে পেরেছো? আল্লাহর রহমতে পরীক্ষায় আসলে তোমাকে এভাবে করতে হবে, আপডেট হতে হবে, ব্যাকডেট ফর্মে থাকলে হবে না, ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো এটা আনসারটা। আমি ভিডিও চলে যাচ্ছি, তুমি ভিডিও পজ করে করে দেখে নিবা। আনসার -1। এরপরটাই যাচ্ছি, এরপরটাই দেখো দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স √2, এটা হচ্ছে 8 মানে কয়বার করা? 3 বার করা। প্রথমে এক্সকে একবার করলে স্কোয়ার, সেটাকে আরেকবার করলে হয় এক্স এর পাওয়ার 4, সেই 4কে আরেকবার করলে হয় এক্স এর পাওয়ার 8, 3 বার। তার মানে এই মানটা বের করতে গেলে 3 বার করতে হবে। সো প্রথমটা হচ্ছে কে মানে √2 - 2, এটা একবার। এবার আবার এই যে আরেকবার, প্রত্যেকবার করা মানেই 2 বিয়োগ করা। এবার একটা দুটো হয়েছে, এবার আরেকবার, এই যে 3 স্কোয়ার মাইনাস 2 শেষ। যেটা কেটে দিই তাহলে কথা হয় 2 তে বিয়োগ করলে 0 হয়, 0 স্কোয়ার মানে 0, 0 থেকে 2 বিয়োগ করলে -2, -2 স্কোয়ার করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে উত্তর 2, এই হচ্ছে আনসার। বুঝতে পেরেছ? আচ্ছা 29শে মার্চ ব্যাংক রিটার্নের যে ব্যাচটা শুরু হওয়ার কথা ছিল সেটা 1 তারিখে শুরু হবে, মানে সেটা পরশুদিন শুরু হবে। হ্যাঁ, ফেসবুক জটিলতার কারণে আমরা ওটা একদিন পিছাইছি। এবার আমরা যাচ্ছি 24-এর পরে 25। দেখো এখানে মান দেওয়া আছে মাইনাসে মান দেওয়া মানে কিন্তু সূত্র কে স্কোয়ার প্লাস 2 হবে। মাইনাসে মান দেওয়া মানে তো সূত্র কে স্কোয়ার প্লাস 2 হবে। তবে মনে রাখবা এখানে 16, এক্স এর থেকে 16, এখানে দেওয়া আছে এক্স আর পেতে হবে 16। এক্স এর থেকে কয়বার করলে 16 হয়? এক্স এর থেকে একবার করলে হয় এক্স স্কোয়ার, দুবার করলে হয় x4, 3 বার করলে হয় x8, 4 বার করলে হয় x16। তার মানে কি এক্স এর থেকে 16 যেতে হলে তোমাকে 4 বার করতে হবে। বুঝতে পেরেছো? আবারও বলছি, এক্সকে একবার করলে হয় স্কোয়ার, দুবার করলে হয় 4, 3 বার করলে হয় 8, 4 বার করলে হয় 16, অর্থাৎ এই ভ্যালুকে 4 বার করতে হবে। তবে একটা কথা মনে রাখবা, এখানে কিন্তু মানটা মাইনাস দেওয়া আছে। সেম অঙ্ক যদি মান কখনো মাইনাস দেওয়া থাকে তাহলে শুধু প্রথমবারেরটা প্লাস করবা। যেমন ধরো নর্মাল নিয়ম তো এরকম, কে স্কোয়ার -2, তার আবার হোল স্কোয়ার -2, তার আবার হোল স্কোয়ার, এভাবে করতাম না। কিন্তু যখন তোমার মান মাইনাসে থাকবে তখন শুধু প্রথমবারটা প্লাস দিয়ে নিবা, আর বাকিগুলো সব মাইনাস হবে। যখন মান মাইনাসে থাকবে শুধু প্রথম পার্টটা প্লাস দিয়ে বাকিগুলো সব কি হবে? মাইনাস হবে। সো এটা আমি কয়বার করব? 4 বার, তাই না? এক্স এর থেকে প্রথমে একবার, তারপরে 2 বার, তারপরে 3 বার, তারপরে 4 বার, অর্থাৎ 4 বার করতে হবে। সো এটা প্রথমটা হচ্ছে √(-2) তার হোল স্কোয়ার। যেহেতু মান মাইনাস থাকলে প্রথম 2 প্লাস করবা, এরপরে একবার শেষ, আবার হোল স্কোয়ার -2, দুবার, এবার আবার হোল স্কোয়ার -2, কথা হচ্ছে 3 বার,
আবার হোল স্কোয়ার -2, এটা হচ্ছে আনসার্স। বুঝতে পারছো? এটা হচ্ছে, দেখো তুমি একসাথে হয়তো ভুল হয়ে যেতে পারে, সেখানে পরে গুণে নিবা, দেখো স্কোয়ার গুণবা, 1টা 2টো 3টে 4টা, মানে 4বার করেছি। সো যদি এটা কেটে দাও তাহলে কি হয়, দেখো -2 +2 কি হয়ে যায়, 0 হয়ে যায়। 0 থেকে হোল স্কোয়ার করলে 0 হয়, তার থেকে 2 বিয়োগ করলে -2 থাকে। -2কে হোল স্কোয়ার করলে কত হয়, 4 হয়। 4 থেকে আবার 2 বিয়োগ করলে আবার 2 থাকে, সেই 2কে হোল স্কোয়ার করলে 4 হয়। 4 থেকে 2 বিয়োগ করলে আনসার হচ্ছে 2। এই হচ্ছে শেষ। পরীক্ষা আসলে তোমাকে এভাবেই করতে হবে। আমি আবারও বলছি, পরীক্ষা আসলে তোমাকে এভাবেই করতে হবে। সেই পুরাতন আমলের বস্তা পোছা নিয়ম, কিছু সহজ সহজ অঙ্ক, বাজারে অনেক গাইড আছে, সহজ অঙ্ক আছে বাজারে, সহজ অঙ্কের গাইড দিয়ে বাজার ভরা। এই একটা সহজ গাইড কিনে নিয়ে এসে তুমি করলা, অঙ্কগুলো সব পেরে গেলা, তুমি খুবই আত্মতুষ্ট হয়ে গেছো, ফুলে ফুলে বক বক করে ঘুরে বেড়াচ্ছ, ওরে বাবা আমি সব অঙ্ক পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওরা একটাও মারাতে পারি না। বুঝতে পেরেছো? আমার লাভটা কি? আমার ওই সহজ বইয়ের সব অঙ্ক করে আত্মতুষ্ট হয়ে লাভটা কি? আমি তো পরীক্ষার হলে গিয়ে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ পরীক্ষার হলে আমার যুগ আপডেট হচ্ছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে অঙ্ক দিচ্ছে। যখন ওয়েবসাইট থেকে অঙ্ক দিচ্ছে, যেমন ধরো এই অঙ্কটা ইন্ডিয়াতে আসে প্রিলিমিনারিতে, এই অঙ্কটা ইন্ডিয়াতে প্রিলিমিনারিতে আসে, আর বাংলাদেশে এখনো প্রিলিমিনারিতে আসেনি, কিন্তু ওয়েবসাইটের কারণে সহজেই তো বাংলাদেশে প্রিলিমিনারিতে ঢুকে যাবে। এখন তুমি যদি এই নিয়ম দিয়ে করো, তোমার সেই আগেকারের নিয়ম দিয়ে করো, তুমি এই অঙ্ক আনসার করতে পারবা? হয়তো তুমি বাসায় বসে 2 ঘন্টা সময় লাগে অঙ্কটা করবা, কিন্তু পরীক্ষার হলে তো তোমার অন্য জিনিস নষ্ট হয়ে যাবে। সেজন্য তোমাকেও যুগের সাথে আপডেট হতে হবে। আমি আবারও বলছি, তোমাকেও যুগের সাথে আপডেট হতে হবে, কারণ যুগ আপডেট হয়েছে। বিভিন্ন দেশের অঙ্ক, নেপালের ওয়েবসাইট থেকে অঙ্ক দিচ্ছে, আমেরিকান ওয়েবসাইট থেকে অঙ্ক দিচ্ছে, ভারতের ওয়েবসাইট থেকে অঙ্ক দিচ্ছে। তাহলে তাদের যেগুলো পড়ানো হয় প্রিলিমিনারিতে, আমাদের তো সেগুলো পড়তে হবে। আমাদের 9-10-এর বইতে ছিল না, বা এই ধরনের ছিল না, এত বড় অঙ্ক পিলিতে দিচ্ছে কেন, এই ধরনের কথা আমাদের বললে হবে না, আমাদের আপডেট হতে হবে। ঠিক আছে? সো আপডেট হও সবাই। দাদার সিটে এরকম প্রচুর অঙ্ক থাকে, আল্লাহর রহমতে সব অঙ্ক দাদা করিয়ে দেয়, এবং সুন্দর সুন্দর নিয়মে। এরপরে যাচ্ছি পরেরটা। এবার দেখো এটা কি, x4 - 1/x4 মানে √-1। এটার মান বের করতে হয় 16-র মান। দেখো তোমার মান দিয়ে আছে 4-এর, আর বের করতে বলছে 16। এখন দেখো 4 থেকে 16 যদি যেতে চাও, 4 থেকে 16 যেতে গেলে কবার বর্গ করতে হবে? দেখো এই যে 4কে যদি একবার বর্গ করা হয় তাহলে হয় x⁸, সেই 8কে যদি আরেকবার বর্গ করা হয় তাহলে হয় x⁻16। অর্থাৎ 4 থেকে 16 যেতে হলে 2বার বর্গ করতে হবে। বুঝতে পেরেছো? 4 থেকে 16 যেতে হলে কয়বার বর্গ করতে হবে? 2বার বর্গ করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটার উত্তরটা কি হবে? প্রথমে দেওয়া আছে এই যে √1, তাই না? √1কে আমি একবার বর্গ করলাম। এখন দেখো এখানে মান তো মাইনাস বলেছি, মান যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্রথম 2টার আগে প্লাস হয়, এরপরে এগুলো সব মাইনাস হতে থাকে। মান মাইনাস দেওয়া থাকলে পরে প্রথম 2 এর আগে প্লাস, পরে এগুলো সব মাইনাস হয়। এবার আবার একটা যদি দিয়ে দিই, যেহেতু 2বার, এটা হচ্ছে আনসার। এটা কেটে গেলে কত হয়? 3 হয়। এটা 1 3 3 3 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, অ্যান্ড দিস ইজ দ্য আনসার্স। বুঝতে পেরেছো? ভালো আছে আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে বলছি পেজটা একটু শেয়ার করো, তাহলে দাদার একটু প্রচার হবে, অনেকেই জানতে পারবে। এবার যাচ্ছি পরেরটা। এই দেখো এই অঙ্কটাও পরীক্ষা আসছে, এইগুলো সব পরীক্ষা আসছে, সব ভারতে পরীক্ষা আসছে। এখন দেখো এই অঙ্কটার ভাব দেখো, কারিশমা দেখো। এখানে বলা হচ্ছে x-এর পাওয়ার দিয়ে আছে 12.5, আর বের করতে বলছে x-এর পাওয়ার 25। দেওয়া আছে x-এর পাওয়ার 12.5, আর বের করতে হচ্ছে কি x-এর পাওয়ার 25। এখন দেখো 12.5 থেকে 25 কিভাবে পাবো? মনে করো 12.5 এটাকে যদি বর্গ করে দেওয়া হয়, একবার বর্গ করলে তোমরা জানো পাওয়ারের পরে গুণ হয়, বর্গ করলে পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ 12.5কে 2 দিয়ে গুণ করলে কি হয়? x-এর পাওয়ার 25 হয়ে যায়। ভেরি সিম্পল। তার মানে x-এর পাওয়ার 12.5 দেওয়া আছে, আর বের করতে হবে x-এর পাওয়ার 25। এর মানে কি? কয়বার বর্গ? একবার বর্গ। x-এর পাওয়ার 12.5 দেওয়া আছে, বের করতে হবে x-এর পাওয়ার 25, মানে কি? একবার বর্গ। তাহলে এটা রেজাল্ট কত হবে? k² - 2, যেহেতু প্লাসের অঙ্ক, k মানে 16, তাহলে 16² - 2 196, 256 - 2 মানে 254। এই হচ্ছে আনসার্স। জায়গায় খাবে জায়গায় ব্রেক। বুঝতে পেরেছো? জায়গায় খাবে জায়গায় ব্রেক। ঠিক আছে? এখনো বলছি আপডেট হও। ব্যাকডেটের কিছু বই দিয়ে, ওই সহজ সহজ কিছু অঙ্ক দিয়ে অঙ্কগুলো সব পারি দাদা, আত্মতুষ্ট হয়ে কোনো লাভ নেই। আমার আত্মতুষ্ট হয়ে লাভটা কি? আমি পরীক্ষার হলে অঙ্ক পারতে চাই, আর পরীক্ষার হলে অঙ্ক পারতে গেলে তো আমাকে এভাবে আপডেট হতে হবে, বিভিন্ন ওয়েবসাইট করতে হবে, সুন্দর নিয়ম পড়তে হবে, ছোটবেলায় যেগুলো করেছি সেগুলো বাদ দিয়ে আমাদের এখন ভালো ভালো জিনিস পড়তে হবে। এরপর যাচ্ছে 31 নাম্বার। এটাও পরীক্ষায় আসছে। দেখো 31 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক একদম। আমি তো মুখে দেখেই উত্তর বলছি, 14 উত্তর হবে এর। এটা উত্তর 14 দেখে বলা আছে। কিভাবে? দেখো এখানে যেটা আছে, এখানে যেটা সেম, এটা কিন্তু সূত্রটা এটা a² + b 1/a², তাই না? একবার বর্গ। এখন দেখো এখানে মানের সমস্যা আছে। মান দেখো এখানে যে নামটা আছে এখানে সেটা আছে, ঠিক আছে, বাট এখানে আছে x+4, এখানে শুধু এইটা আছে। তাহলে এইটা বানাতে গেলে, x+4 বানাতে গেলে এই যেটা দেওয়া আছে, সেই দেওয়া আছে উভয় পক্ষে আমি একটা 4 যোগ করে নেবো। দেখো এখানে x⁵ + 4 প্লাস এটা যা আছে তাই x⁵ + 5/6
প্লাস এখানে 4 ইকুয়াল টু উভয় দিকে 4 যোগ করা মানে একটা 4 হবে। এখন দেখো তাহলে দেখো এটা ম্যাচ হয়ে গেছে, তার মানে কি এখন x প্লাস 1 x এর মান পেয়েছি কি 4, তাহলে এটা একবার বর্গ, এর মানে হচ্ছে 4 স্কয়ার মাইনাস 2, উত্তর 14। যখন তুমি শিখে যাবা পরীক্ষার হলে তুমি দেখলে দেখার সাথে আনসার, এই অঙ্কটা দেখে কে না ভয় পাবে, কে না ভয় পাবে, কিন্তু দেখো তো দেখেই বলা যাচ্ছে উত্তর 14। ঠিক আছে, কোনো ভয় নেই, প্র্যাকটিস করবা এবং ভালো মানুষের কাছে করবা, সিস্টেমেটিক প্র্যাকটিস। বোকার মতো সারাদিন একটা বই গোতাচ্ছি ব্রেন ভারী করে ফেলছি না, তোমাকে ট্যাক্টফুল হতে হবে, ক্লেভার হতে হবে, চালাক হতে হবে এবং একজন ভালো মেন্টরসের কাছ থেকে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। এরপর যাচ্ছি পরেরটা। দেখো একদম সেম অঙ্ক, আগেরই অঙ্ক, একটু সিস্টেম করতে হবে। যেমন এখানে কিন্তু সিস্টেমটা এখানে এরকম, এটা এমন বলতে পারি x এর পাওয়ার 84 আর তার নিচে x এর পাওয়ার 42 প্লাস 1/x এর পাওয়ার 42। যদি এটাকে আমি ঠিক করি তাহলে এটা কি পাবো, এটা কিন্তু কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে x এর পাওয়ার 42 প্লাস 1/x এর পাওয়ার 42, মানে অঙ্কটা একটু সাইজ করে নিতে হবে, এইটার মান বের করতে হবে। আবার এই যে দেওয়া আছে এটাকেও সাইজ করতে হবে, এটাকে এমন বলবা x এর পাওয়ার 42 বা x এর পাওয়ার 21 প্লাস 1/x এর পাওয়ার 21 ইকাল টু 7। এটা যদি কেটে যায় তার মানে কিন্তু x এর পাওয়ার 21 প্লাস 1/x এর পাওয়ার 21 ইকাল টু 7 থাকছে। 7 থাকছে। এখন দেখো এখানে মান দেওয়া আছে x এর পাওয়ার 21 এর, আর বের করতে বলছে x এর পাওয়ার 42 এর। দেখো মান দেওয়া আছে x এর পাওয়ার 21 এর, আর বের করতে হবে কি x এর পাওয়ার 42 এর। এখন যেটা বলছি শোনো, একটু ভিডিও পজ করে নিয়ে দেখবা সবাই, একটু ভিডিও পজ করে নিয়ে সবাই দেখবা। আমি একটু দ্রুত চলে যাচ্ছি, ভিডিও পজ করে তোমরা আবার রিভিশন দিয়ে দেখবা, নিজের টাইমলাইনে শেয়ার করে রাখো, বন্ধুদেরকে মেনশন করো এবং প্লিজ শেয়ার করো। দেখো দেওয়া আছে x এর পাওয়ার 21 আর বের করতে হবে x এর পাওয়ার 42। 21 থেকে 42 করতে গেলে কবার প্রমাণ করতে হয়, 21কে একবার স্কয়ার করলেই তো x এর পাওয়ার 42 হয়ে যায়, তাই না? তার মানে কি একবার বর্গ, অর্থাৎ এই মানটাকে একবার বর্গ, সো একবার বর্গ করলে কত হবে 7 স্কয়ার মাইনাস 2 অর্থাৎ 47। আনসার আছে নাকি? এই যে এ, এটাও পরীক্ষায় আসছে ভাই, এসব পরীক্ষায় আসা অঙ্ক। এই উত্তরপ্রদেশ ইউপিপিএসসিতে আসে, WBCS মেইনসে আসে, ব্যাংক আসে, RRBতে আসে এসব অঙ্ক। হ্যাঁ আমাদের দেশেও আসবে খুব দ্রুত, বাংলাদেশে অবশ্যই ইন্ডিয়ার ওয়েবসাইটগুলো কপি করবেই। কপি কি, অঙ্ক সব দেশেই সমান, সো তোমাকে পারতে হবে। এরপরে যাচ্ছি পরেরটা। এবার একটা অ্যাড আছে এখানে দাদার একটা বিজ্ঞাপন আমি এখানে লিখে রাখছি, তোমাদের বলি। দেখো নিউ ব্যাংক প্রিলি প্লাস রিটেন ব্যাচ স্টার্টস 1 এপ্রিল। দাদার নতুন ব্যাচ শুরু হবে, BCS মানে কি ব্যাংক রিটেন এবং প্রিলিমিনারি, পিলি সহ ব্যাংক রিটেনের ব্যাচ শুরু হবে 1 এপ্রিল। এটা 29 এপ্রিল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু 1 এপ্রিল হবে। আর এটা হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 8টা থেকে 10টা, অনলাইনে হবে, মানে রাত 8টা থেকে 10টা। আর এই যে 43তম BCS প্রিলির ব্যাচ শুরু হবে, 43তম BCS প্রিলিমিনারি ব্যাচ শুরু হবে 4 এপ্রিল। 43তম BCS প্রিলিমিনারি ব্যাচ শুরু হবে 4 এপ্রিল। এবার দেখো 41তম BCS রিটেনের ব্যাচ শুরু হবে 4 এপ্রিল। তাহলে 4 এপ্রিল দুটো ব্যাচ, একটা হচ্ছে 43তম BCS প্রিলির ব্যাচ শুরু হবে নতুন, আর একটা 41তম BCS প্রিলির রিটেনের ব্যাচ হবে 4 এপ্রিল, দুটো ব্যাচ। আর আগামী 1 এপ্রিল মানে পরশুদিন এটা ব্যাংকের পিলি সহ রিটেনের ব্যাচ শুরু হবে। এই যে ব্যাচটা এখানে মেন্টালিটিও করানো হবে প্রথম ব্যাচটাতে। ঠিক আছে, এই ব্যাচগুলো তো ভর্তি চলছে, দাদাকে ফোন করে ভর্তি করতে পারো। এটা অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই হবে, অনলাইন অফলাইন উভয় ক্ষেত্রেই করতে পারো। তবে এই যে গতকালকে সরকার একটা 18 দফা দাবি দিয়েছে যে 2 সপ্তাহের জন্য কোচিং বন্ধ রাখতে বলেছে সরকার, মানে আপাতত 2 সপ্তাহের জন্য কোচিং বন্ধ থাকবে সকল। গতকালকে তোমরা জনপ্রশাসন মন্ত্রণালয়, সেজন্য যারা অফলাইন করছে তাদেরকে এই যে কয়দিন সরকার বন্ধ রাখে সে কয়দিন অনলাইনে করতে হবে, জাস্ট এটা বেশি দিন না, এরপরে তারা আবার অফলাইনে আসতে পারবে। আর যারা অনলাইনেই ভর্তি হবে তারা সবসময় অনলাইনেই থেকে যাবে। কথা বুঝতে পেরেছো? সরকারের নির্দেশ অনুযায়ী যেহেতু আমাদের 2 সপ্তাহ বন্ধ রাখতে হচ্ছে, তাই কিন্তু ব্যাচ এখনই শুরু হয়ে যাবে, তোমার একটু এগিয়ে যাবে, যেহেতু সামনে পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাগুলো কয়েকদিন পরেই হবে। বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা, তারপর তোমার হচ্ছে সিনিয়র অফিসারের পরীক্ষা, ব্যাংকে নিয়োগ প্রচুর সার্কুলার দিচ্ছে, যে সমস্ত পরীক্ষা, সেজন্য আমরা দেরি করবো না। অফলাইনে যারা ভর্তি হবে তাদেরকেও শুরু করব, কিন্তু এই সরকারের নিষেধাজ্ঞা যে কয়দিন সেই কয়দিন তারা অনলাইনে থাকবে, এরপরে একটু নিজেদেরকে এগিয়ে নেবে। এরপরে আবার যেই সরকার নিষেধাজ্ঞা উঠে যাবে তখন তারা অফলাইনে চলে আসবে, আর যারা অনলাইন তারা অনলাইনেই থাকবে। তোমরা দাদার নাম্বারে যোগাযোগ করবা, দাদার নাম্বার 019202224969। ঠিক আছে, তো দাদার নাম্বার, এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে তোমরা করবা। আবার বলছি 019202224969, অথবা গুগল ম্যাপে গিয়ে গুগল ম্যাপে গিয়ে তুমি যদি রাজু দাদা লিখে দাও বাংলায়, রাজু দাদা বাংলায় লিখলে পারে তোমার লোকেশন শো করে দেবে, ওখানে আমার নাম্বার সবই আছে। ঠিক আছে, এটা করবা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। কোথায় যোগাযোগ করার জন্য? ফোনে যোগাযোগ করবা, এবং গুগল ম্যাপ, যারা গুগল ম্যাপে আমরা সবাই ইউজ করি, গুগল ম্যাপে গিয়ে বাংলায় লিখবা রাজু দাদা,
তাহলে আমার লোকেশন, আমার ওখানে আসতে সময় লাগবে কত, কত ভাড়া, সব কিছু বলে দেবে। এবং এখানে আমার নাম্বারও আছে, সরাসরি এখান থেকে কল করতে পারবা। ঠিক আছে, বিজ্ঞাপন শেষ। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও পরবর্তী অঙ্কের দিকে ফিরে যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। তোমার পেজটা সবাই শেয়ার করো প্লিজ। এই একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এও পরীক্ষা আসছে, কিন্তু অঙ্ক খুব সহজ। এও পরীক্ষা আসছে, খুবই অঙ্ক খুব সহজ। দেখো এটাকে একটু ভেঙে নিতে হবে। দেখো এটাকে ভেঙে নিলে কত হবে, x টু দি পাওয়ার 136 বা x টু দি পাওয়ার 68 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 68, তাই না? এটাকে একটু কাটাকাটি করলে কত হচ্ছে, এটাই হচ্ছে না, x টু দি পাওয়ার 68 থাকছে প্লাস 1 বাই x টু দি পাওয়ার 68। এর মানে কি, মানে এটার অঙ্ক বের করতে হবে। এটাকে একটু সাইজ করে নাও। এটাকে সাইজ করলে হবে x টু দি পাওয়ার 34 বাই x টু দি পাওয়ার 17 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 17। এর মানে কিন্তু x টু দি পাওয়ার 17 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 17 মানটা থাকছে। এটার মান তোমার দেওয়া আছে 5, এটা মান দিয়ে আছে 5। তার মানে দেখো এখানে মান দিয়ে আছে x এর পাওয়ার 17 আর বের করতে হবে x এর পাওয়ার 68। তাহলে দেখো তো কবার বর্গ করতে হবে। দেখো x এর পাওয়ার 17কে যদি একবার বর্গ করি তাহলে হয় x এর পাওয়ার 34। এবার x এর পাওয়ার 34কে যদি আরেকবার বর্গ করি তাহলে হয় 34 দুগুণে কত, 68, অর্থাৎ দুবার বর্গ। কবার বর্গ, দুবার বর্গ। সো এটার আনসার হবে এই 5 স্কোয়ার মাইনাস 2, একবার বর্গ আবার আরেকবার বর্গ, শেষ। 5 5 25, এটা 23 স্কোয়ার মাইনাস 2। এটা যদি আমি ক্যালকুলেশন করি, নাকি কি হলো, 5 5 25, এটার মান দেওয়া আছে 5। ঠিক আছে, এটা 17 থেকে আমি যাব 68-তে। 17কে একবার করলে হয় 34, আরেকবার করলে হয় 68, তাহলে দুবার। তাহলে 5কে এখানে 5 স্কোয়ার মাইনাস 2, একবার একবার। এখানে উত্তরটা একটু ভুল আছে, উত্তরটা আমাদের, আচ্ছা দেখি উত্তরটা ঠিক আছে কিনা। এটা হচ্ছে যে 25, এটা হচ্ছে 23 স্কোয়ার মাইনাস 2, উত্তর সঠিক আছে। এটা হচ্ছে 5 to 9 মাইনাস 2, তার মানে 5 to 7। এটা আনসার, বুঝলা? থ্যাংক ইউ সো মাচ। বিষ্ণু মালি উত্তর দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ বিষ্ণু মালি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা একটু শেয়ার করো, বিষ্ণু মালু দাদা একটু শেয়ার করো, লিমো হক একটু শেয়ার করো। আচ্ছা, কোর্স ফি অনেকে জানতে চেয়েছে। আমার সব কোর্স ফি 6000। দাদা রেটটা একটু বেশি, ঠিক আছে? জিনিস যেটা ভালো তার দাম তো একটু বেশি হবেই। এটা বাংলাদেশে আবুল হায়াত বলে গিয়েছেন অনেক আগে। এটার কোর্স ফি 6000, সকল কোর্সেরই কোর্স ফি 6000। দাদার সাথে ফোনে যোগাযোগ করবা। হ্যাঁ, এরপরে যাচ্ছি পরেরটা। এই দেখো, এটা একটু আরো ভালো অঙ্ক। ভালো অঙ্ক, খেয়াল করে দেখো। এখানে অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ মনে হচ্ছে আমার কাছে, হ্যাঁ, ভর্তি হওয়া যাবে, 43 মিলি ভর্তি হওয়া যাবে, এখন ভর্তি চলছে। আচ্ছা, একটু স্লো হচ্ছে, সবগুলোতে ভর্তি চলছে। দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে 2x, দেখো এই অঙ্কটার 2x দেওয়া আছে। তার মানে এই অঙ্কটা করতে গেলে যা দেওয়া থাকবে সেই দেওয়া আছেতে 1/2x, এটা এই আকারে থাকতে হবে। এখানে অঙ্ক দেওয়া আছে 2x, যেহেতু অঙ্কের ভিতরে 2x আছে, তাহলে এই অঙ্ক করতে গেলে এই ফর্মের মান দেওয়া থাকতে হবে, 2x প্লাস 1/2x ফর্মের মান দেওয়া থাকতে হবে। কিন্তু দেখো এখানে কিন্তু 2x প্লাস 1/2x ফর্মের মান দেওয়া নেই। দেখো খেয়াল করো, এখানে একটা আছে x4 আর একটা আছে কি, এটা হচ্ছে 256x4। তার মানে কি, এখানে কি হতে হবে, এখানে 2x এর পাওয়ার 4 আর 1/256 এর পাওয়ার 4 এই আকারে অঙ্ক থাকতে হবে। আমি আবারও বলছি, এখানে 2x এর পাওয়ার 4 প্লাস 1/2x তার পাওয়ার 4 এই ফর্মে থাকতে হবে। এই ফর্মে থাকলে তবেই এটা বের করা যাবে, এই ফর্মে না থাকলে বের করা যাবে না। কিন্তু অঙ্ক তো এই ফর্মে নেই, অঙ্কটাকে এই ফর্মে বানাতে হবে। দেখো এই জিনিসটাকে যদি একটু ভেঙে দেখি, ব্যাখ্যা করি, তাহলে এখানে কিন্তু বেসিক্যালি এটা থাকা উচিত 2 এর পাওয়ার 4 মানে কি 16x4 প্লাস 1/16x4 ইকাল টু 4, এই ফর্মে অঙ্কটা থাকতে হবে। সেক্ষেত্রে এইটাকে কোনো কিছুতে গুণ করে এই ফর্মটা তোমাকে আনতে হবে। এটাকে সাইজ করা হয়, রিসাইজ করা বলা হয়। কোনো কিছুতে গুণ করে, দেখো গুণ করার সময় তুমি কি করবা, যে তুমি প্রথম একটাকে ম্যাচ করবা, বাকিগুলো অটোমেটিক ম্যাচ হয়ে যাবে। যেমন ধরো তোমার এখানে কি লাগবে, 16x4 না, তাহলে এখানে তো আছে x4, তাহলে তোমার 16 দিয়ে গুণ করতে হবে। প্রথমটাকে তুমি 16x4 মানে 16 দিয়ে গুণ করবা, একটাকে ম্যাচ করবা, বাকিগুলো অটোমেটিক ঠিক হয়ে যাবে, এখন দেখো 16x4 প্লাস, তাহলে এটাকেও নিশ্চয়ই 16 দিয়ে গুণ করবো, 1/256x4 ইন্টু 16 সমান ডান দিকেও করবো 8/3 ইন্টু 16। সকল পদগুলোকে কি করলাম, 16 দিয়ে গুণ করলাম। 16 দিয়ে কেন গুণ করলাম আমি বুঝেই ফেলেছি। আমার একটাকে ম্যাচ করতে গিয়েছি, অটোমেটিক অন্যগুলো ম্যাচ হবে বলেছিলাম। দেখা যাক কি হয়। এটা হচ্ছে 16x এর পাওয়ার 4 প্লাস, এটা তো কেটে যায়, 16 দিয়ে কাটলে পারে কিন্তু 16ই হয়। তার মানে কি 1/16x এর পাওয়ার 4 ইকাল টু, এখানে কেটে গেলে কি হয়, এটা 2, তার মানে 6 হয়। এরপর আমি এটা বলবো, তাহলে 2x তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 1/2x তার হোল টু দি পাওয়ার 4 ইকাল টু 6। তাহলে এখন দেখো তোমার কি হচ্ছে, এটা হচ্ছে যে 4 আছে, মনে করো এর পাওয়ার 4 আছে, তোমাকে বের করতে হবে কত, এর পাওয়ার 16 বের করতে হবে। 4 আছে, 16 বের করতে হবে। 4কে কয়বার করলে 16 হয়, মনে রাখবা, এর পাওয়ার 4কে যদি একবার করি তাহলে হয় এর পাওয়ার 8,
এবার এরপর 8কে যদি আরেকবার করি তাহলে হয় এরপর কত 16, অর্থাৎ 4 থেকে 16 যেতে হলে তোমাকে দুবার করতে হয়। 4 থেকে 16 যেতে হলে কবার করতে হয়, দুবার করতে হয়। তাহলে এই 6কে দুবার করতে হবে। সো এই অঙ্কের আনসারটা হবে এই যে অঙ্কটা, এটার আনসারটা হবে 6 স্কয়ার - 2 একবার, আবার হোল স্কয়ার - 2। 6 6 36 - 2 মানে হলো 34 স্কয়ার - 2। এটাকে এখন ক্যালকুলেশন করতে হবে। 4 4 16 6 হাতে হলো 4 4 16 6 হাতে হলো, কেউ একজন ক্যালকুলেশন করো, হাতে হলো 1, 3 4 12, 12 2 24, আর 25, হাতে হলো 1, এটা হচ্ছে 11, তাই না? এটা -2, তার মানে 1154। এই হচ্ছে আনসারস। এই অঙ্ক পিলিতে আসে, এই অঙ্ক পিলিতে আসে, বুঝতে পেরেছ? তাহলে এর উত্তর হচ্ছে যে 1154। আমরা যাচ্ছি পরেরটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার যাচ্ছি পরেরটা, মানে একটু ফাস্ট হয়ে যাচ্ছে, পেজের ভিডিও বেশি বড় করা যাবে না। আচ্ছা, এরপরে এই অঙ্কটা খুব সহজ অঙ্ক, এটা আল্লাহর রহমতে। এখানে দেওয়া আছে কি, রুট এক্স এর মান বের করতে হবে, কি এক্স স্কয়ারের মান। দেখো রুট এক্স থেকে এক্স স্কয়ার করতে হলে কয়বার করতে হয়? দেখো এই যে রুট এক্সকে একবার যদি বর্গ করি তাহলে হয় এক্স, সেই এক্সকে আরেকবার বর্গ করলে এক্স স্কয়ার হয়। অর্থাৎ রুট এক্স থেকে এক্স স্কয়ারে যেতে গেলে দুবার করতে হয়। তাহলে এই মানটাকে দুবার করবো। একটা হচ্ছে 4 স্কয়ার - 2, আবার স্কয়ার - 2। এটা হচ্ছে 4 4 16, 14 স্কয়ার - 2, 194, 194 আনসার। লে হালুয়া, লে হালুয়া, 194 আনসার। বাস্তা। হ্যাঁ, এবার যাচ্ছি পরেরটা আল্লাহর রহমতে। তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করছি, যদি তোমাদের একটু ভালো লাগে, প্লিজ, যদি তোমাদের একটু ভালো লাগে বা উপকার হয়, তাহলে তোমরা সবাই পেজটা টাইমলাইনে শেয়ার করো, প্লিজ টাইমলাইনে শেয়ার করো। এর পরের অঙ্কটা দেখো, এটা একটু বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে দেখো, এখানে মানটা দেওয়া আছে, এখানে বের করতে হবে এক্স এর পাওয়ার 6, কিন্তু মানটা দেওয়া আছে এক্স রুট এক্স। বেসিক্যালি এক্স রুট এক্স মানে কি জানো? এক্স এর পাওয়ার 1 × এক্স এর পাওয়ার হাফ। তোমরা এটা জানো। এখন দেখো, এটা মানে করলে এক্স এর পাওয়ার 1 + হাফ হয় না? তার মানে এটা কিন্তু এক্স এর পাওয়ার 3/2 হয়। এই 3/2 এইভাবে ভেঙে নিতে হবে। সো আমি এখান থেকে এটা এমন করতে পারি, এটা করতে পারি এক্স এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার হাফ প্লাস 1/x এর পাওয়ার 1 এক্স এর পাওয়ার হাফ। তার মানে এটা হবে এক্স এর পাওয়ার 3/2 প্লাস এটা হবে এক্স এর পাওয়ার 3/2 ইকুয়াল টু মান দেওয়া আছে 7। এখন দেখো, তোমার এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে এক্স এর পাওয়ার 3/2, আর বের করতে হবে এক্স এর পাওয়ার 6। দেওয়া আছে এক্স এর পাওয়ার 3/2, বের করতে হবে এক্স এর পাওয়ার 6। এখন এক্স এর পাওয়ার 3/2 কে যদি একবার বর্গ করা হয় তাহলে এটা কেটে যায়। একবার বর্গ করলে কি থাকে? এক্স এর পাওয়ার 3 থাকে। সেই এক্স এর পাওয়ার 3 কে যদি আবার বর্গ করা হয় তাহলে 3 দুগুণে এক্স এর পাওয়ার 6 হয়। বুঝতে পেরেছো? তার মানে এক্স এর পাওয়ার 3/2 থেকে এক্স এর পাওয়ার 6 করতে গিয়ে দুবার বর্গ করতে হবে। প্রথমে একবার বর্গ করলে পারে এক্স এর পাওয়ার এটা কেটে যাবে, 3 থাকবে, পরে করলে 6 হবে, তাহলে দুবার বর্গ। সো এই অঙ্কের উত্তর হচ্ছে আবার দুবার বর্গ। এই যে 7 আছে না, এটা হচ্ছে 7 স্কয়ার - 2, তারপরে আবার স্কয়ার - 2। এই তার মানে এটা করলে 2209 হবে। আবার একটু মুখস্থ মতো আছে, এটা 2207। এই হচ্ছে আনসার। বুঝতে পেরেছ? এরপরে যাচ্ছি পরেরটা। এরপরটা হচ্ছে কনসেপ্ট অফ কনজুগেট বাইনোমিয়াল মাল্টিপল। এটা আজকে আর পড়াবো না। কনসেপ্ট অফ কনজুগেট বাইনোমিয়াল মাল্টিপল ইনভার্স। এই কনজুগেট, এটাও বীজগণিতের ওই চ্যাপ্টারের ভিতরেই। কনজুগেট বাইনোমিয়াল মাল্টিপল ইনভার্স, এই কনসেপ্টটা কি সেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। আগামী ক্লাসে এখান থেকেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে কনজুগেট বাইনোমিয়াল মাল্টিপল ইনভার্স। আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা পেজটা ফলো করে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সাথে সাথে। সবাইকে বলছি ফলো করে রাখো, নিজের টাইমলাইনে শেয়ার করো, পেজে কিছু কমেন্ট করো, মানে পেজের প্রতি অ্যাক্টিভ থাকো। তাহলে অ্যাক্টিভ থাকলে যেটা হবে যে তুমি সাথে সাথে নোটিফিকেশন পাবা। ওকে, এটা আগামী ক্লাসে আলোচনা করবো, এবং আলোচনা করার পরে এইটার উপর ভিত্তি করে আমি কত সহজে অঙ্ক করতে পারি সেটা আমরা দেখব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। তোমরা সবাই ভালো থেকো, আর প্লিজ রিকোয়েস্ট করছি বিবেক দিয়ে হলেও শেয়ার করো। হ্যাঁ, অনেকেই আল্লাহর মতো দেখছো, প্রত্যেকের যদি উপকার হয়ে থাকে তোমাদের নিজের বিবেক থেকে তোমরা একটু এটা শেয়ার করো, দাদার একটু প্রচার হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থেকো।